শব্দের থেকে 4 গুণ বেশি গতির ড্রোন বানাচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স কিছুদিন আগে পরবর্তী প্রজন্মের রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে ক্যালিফোর্নিয়া থেকে ভারত আসতে সময় লাগবে মাত্র 30 মিনিট, আর চীনে হাংশাই শহরে পৌঁছতে মাত্র 39 মিনিট সময় লাগবে। এবার একটি চীনা প্রতিষ্ঠান জানিয়েছে তারা একটি সুপারসনিক ড্রোন তৈরি করার চেষ্টা করছে। একবার সফল হলে অত্যাধুনিক এই ড্রোন শব্দের থেকে 4 গুণ গতিতে ছুটতে সক্ষম হবে। উচ্চবিলাসী এ প্রকল্প হাতে নিয়েছে চীনের লিংকিং তিয়াশিং টেকনোলজি। তারা যে আনম্যানড এরিয়াল ভেহিক্যাল বানাচ্ছে সেটির নাম ওয়ানতিয়ানহু বা স্টোরিং স্টোন মানকি। চীনের দক্ষিণ পশ্চিমের সিয়াচুন প্রদেশের রাজধানী চ্যাংডুতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। চীনের গণমাধ্যম বলেছে, সামরিক হাইপারসনিক প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে লিংকং তিয়ানশিং। নিজেদের এই প্রজেক্ট বাস্তবায়নে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী বছরই এই সুপারজেট পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারে। চীন সুপারসনিক প্রযুক্তিতে কতটা এগিয়েছে এবং সেটার ব্যবহার বেসামরিক খাতে কতটা নিখুঁতভাবে করেছে তা লিংকং তিয়ানশিংয়ের এই প্রজেক্ট বলে দেয়। গেল বছরে অক্টোবরে লিংকং তিয়ানশিং একটি প্রোটোটাইপ বাণিজ্যিক প্লেনের পরীক্ষা চালায়। বিমানটি কনকর্ডের চেয়ে প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির যাত্রীবাহী বিমান হচ্ছে কনকর্ড। নিউ ইয়র্ক থেকে লন্ডনের প্রায় 5000 কিলোমিটার পথ পাড়ি দিতে এই সুপারসনিক বিমানের লাগত মাত্র 2 ঘন্টা 52 মিনিট 59 সেকেন্ড। অথচ এই দূরত্ব যেতে বোয়িং 747 বিমানের সময় লাগত প্রায় 7 ঘন্টা। এই কনকর্ড বিমান শব্দের থেকে দ্বিগুণ গতিতে ছুটত। তবে লিংকং তিয়ানশিংয়ের সুপারসনিক ড্রোন শব্দের চেয়ে 4 গুণ বেশিতে ছুটতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, সুপারসনিক এই ড্রোনের ওজন 1.5 টন আর লম্বা 7 মিটার। এতে শক্তি যোগাবে 2টি ডেটোনেশন ইঞ্জিন। আগামী বছর সফল পরীক্ষামূলক ফ্লাইটের পর 2030 সালে প্রোটোটাইপ টেস্টিং হবে এই ড্রোনের। সুপারসনিক প্রযুক্তির সামরিক অ্যাসেট হলেও এখন বাণিজ্যিক ব্যবহারের জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কয়েকটি আন্তর্জাতিক স্টার্টআপ। মার্কিন প্রতিষ্ঠানগুলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উড়তে সক্ষম বিমান বানাতে চাইছে, আর সুইস প্রযুক্তি নির্মাতারা জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন। বছরের পর বছর এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও কখনো বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী কোনো যান বানাতে পারেনি কোনো দেশই। সে হিসেবে অনেকটাই এগিয়ে গেছে চীন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন, আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।